আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্লক প্রিন্টের একটা শাড়ির কাজ। কয়েকদিন আগে আমি একটা শাড়ি পরে একটা ভিডিও করে আমার পেজে দিয়েছিলাম। অনেক অনেক আপুরা আমার মেসেঞ্জারে এসে নক দিয়েছেন যে আপু, আপনি কি শুধু নিজে পরার জন্য করেছেন, না আপনি ব্লক প্রিন্টের শাড়ি করে সেল করেন? আসলে আমার ইচ্ছা ছিল যে আমি পেজে দিব, কিন্তু সম্ভব হয়নি। আমি ওইটা নিজের জন্যই করেছিলাম, একটা আমাদের প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য আমি পড়ে গিয়েছিলাম। তো একজন আপুর রিকোয়েস্টে আজকে কিন্তু আমি আবারও একটা শাড়ি ব্লক প্রিন্টের কাজ করছি। ওই আপু আমার কাছে অর্ডার দিয়েছে যে আপু, আপনার মতো সেম আমাকে একটা ব্লক প্রিন্টের শাড়ি করে দিবেন। তো ওই চিন্তা ভাবনা করে ভাবলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। আমি 4টা 3 পিস এবং 4টা শাড়ি করেছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি আমার ফেসবুক পেজে এটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় তার আগেই আমার 3 পিসগুলো শাড়িগুলো সেল হয়ে গিয়েছে, যার জন্য আমি আর আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারিনি। তাই আজকে যখন আমি শাড়ির কাজ করছি, আমি ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো আমি এখানে কিন্তু প্রথমে ব্লক প্রিন্ট দিয়ে আঁচলটা করে নিচ্ছিলাম। আমি আমার মতো করে এখানে ডিজাইনটা দিচ্ছিলাম আর কি। আমরা জানি কাজ করতে গেলে আমাদের ক্লান্তি, আমাদের কষ্ট হয়, আমরা পরিশ্রম করি, আমাদের কষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু যখন আমরা শখের বশে কিছু করি, আনন্দের সাথে যখন আমরা কিছু করি, তখন কিন্তু মনে হয় যে না, আমার কোনো ক্লান্তি লাগছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর মাঝখানে কিন্তু আমি পুরো সাইড আঁচলের কিন্তু কাজ শেষ। এখন আমি মাঝখানে আর কি একটু ডিজাইন করে নিব। তার জন্য কিন্তু আমি প্রথমেই সুন্দরভাবে ডাইসগুলো দিয়ে তারপরে মাপ নিয়ে নিয়েছিলাম। এগুলোর কিন্তু অবশ্যই মাপ নিতে হবে, মাপ ছাড়া করলে কিন্তু এগুলো সুন্দর হয় না। যেটা আমি প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে করতে করতে কিন্তু আমি বুঝে গিয়েছি। কিছু মানুষ এসে মেসেঞ্জারে নক দিয়ে আমাকে প্রশ্ন করে, আপনি দিনের বেলায় ব্যস্ত থাকেন, আমরা মেনে নিলাম, কিন্তু আপনি কি রাতেও ব্যস্ত থাকেন? আপনি আমাদের কোনো রিপ্লাই দেন না, আমাদের সাথে কথা বললেন না, আপনার ভাব বেশি। এখন তাদের উদ্দেশ্যেই বলছি, আমি দিনের বেলায় তো ব্যস্ত থাকি, রাতের বেলায় কি করি একটু আসবেন, এসে দেখে যাবেন। আর আমি কিন্তু অনেক ভালো চা বানাতে পারি, চাও খেয়ে যাবেন। আসলে আপনাদের এই অদ্ভুত প্রশ্নগুলো কিভাবে উত্তর দিব আমার জানা নেই। আমি চাচ্ছিলাম না কিছু বলতে, তবে আজকে না বলে পারলাম না। কিছু কিছু মানুষ তো আমাকে অহংকারী, দেমাগি বলে উপাধি দিয়ে দিয়েছে। আমি নাকি আমার সৌন্দর্যের বড়াই করি, আমি নাকি অহংকারী, আমার নাকি ভাব বেশি। আচ্ছা, আপনাদের সাথে কি আমার কোনো এন্ট্রি হয়েছিল যে আপনারা আমাকে নক দিলে আপনাদের কোনো রিপ্লাই দিতে হবে? যারা আমার ইউটিউবে রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই বলতে পারবে, হয়তোবা ওই ভিডিওগুলো আমার ফেসবুকে আপলোড করা হয়নি, কিন্তু ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই ভালোভাবে জানে যে আমি কতটা ব্যস্ত থাকি। প্রতিটা দিন আমি কতটা ব্যস্ততার সাথে কাটাই, কতটা পরিশ্রমে করে আমি সময়গুলো পার করি। আমার ইউটিউব চ্যানেল যারা ঘুরে এসেছেন বা জানেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তারাই বলতে পারবেন, জানেন। আর আমার এই ফেসবুক পেজটা কিন্তু নতুন, যার জন্য আমি সবগুলো ভিডিও এখানে আপলোড করতে পারিনি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আঁচল করা ডান। জানাবেন আমার আঁচলের ডিজাইনটা কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে ফুটিয়ে তোলার। আর আমার কাছে যেটা মনে হয়েছে, ব্লক প্রিন্টের কাজগুলো একটু গর্জিয়াস হলেই সুন্দর লাগে বা সুন্দর দেখা যায়। আর এটা যেহেতু রেড কালার ছিল, তো রেড কালারের মধ্যে হোয়াইট কালারটা কিন্তু একটু ফুটে ওঠার জন্য কিন্তু একটু ঘন কাজ প্রয়োজন হয়। আর এই ব্লক প্রিন্টের কাজগুলো কিন্তু দিনের বেলা আমার পক্ষে করা সম্ভব হয় না, আর দিনে করতে পারলে কিন্তু ভালো হয়, কারণ রোদে কাপড়গুলো
দিয়ে ভালোভাবে কিন্তু শুকিয়ে নেওয়া যায় রঙগুলো। আমি যেহেতু দিনের বেলা বাসায় থাকি না, তো কাজগুলো কিন্তু আমার রাতের বেলা করতে হয়। আশা করি আপনাদের উত্তরগুলো আমি দিতে পেরেছি আসলে আমি কি করি। অনেক তো অন্যের চরকায় তেল দিলেন, এখন একটু নিজের মাথায় তেল দেন, নিজের মাথাটা ঠান্ডা করেন। অন্যের তরকারিতে লবণ দিতে ভালোই লাগে, কিন্তু এদিকে তো নিজের তরকারি পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেদিকে একটু লক্ষ্য রাখুন। আর যাই করি, কারো মেসেঞ্জারে যেয়ে উকিঝুঁকি মারি না। কে কি করছে, কত রাত জেগে আছে, কত রাত অনলাইনে আছে, এগুলো নিয়ে কখনো অন্যের মেসেঞ্জারে গিয়ে সমালোচনা করি না, কাউকে প্রশ্নের সম্মুখে দাঁড় করাই না। এই শাড়িটার কিন্তু আমি কাজ শুরু করেছিলাম রাত 10:30 থেকে, আমার কিন্তু প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি এটা টেবিলের ওপর ছড়িয়ে ফ্যান ছেড়ে দিয়েছিলাম যাতে রঙটা ভালোভাবে শুকিয়ে যায়। আর আমার মনে হচ্ছিল এই ছোট ডাইসটা দিয়েই এই কাজটা ফুটিয়ে তোলা যাবে, তা আমি এই ছোট ডাইসটা দিয়েই কাজগুলো করে নিচ্ছিলাম। সামনাসামনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তার পাশাপাশি একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে, এই 3 পিসগুলো কিন্তু আমি করেছি এবং এই 2টা 3 পিস কিন্তু সেল হয়ে গিয়েছে। ভাবছিলাম আপনাদের সাথে আর শেয়ার করব না, কিন্তু আজকে যেহেতু শাড়ির কাজটা শেয়ার করেছি তাই কিন্তু এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার ক্যামেরায় ক্যাপচার করা ছিল, তাই একটু ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু কথাগুলো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলিনি, যারা খোঁচা মেরে এসে কথা বলে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলেছি। আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আর যারা মনে করার তারা কিন্তু ঠিকই বুঝে নিবে আমি কাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি। এই 3 পিসটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর, বিশেষ করে ওড়নাটা আমার কাছে কিন্তু করার পর খুবই ভালো লেগেছে। আমার কিন্তু ব্লক প্রিন্টের কাজ করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সময় সুযোগের কারণে করে উঠতে পারি না। আর যতটুকু ব্লক প্রিন্টের কাজ করি এগুলো কিন্তু রাত জেগে জেগে করতে হয়, যেহেতু দিনের বেলায় কোনো অপশন নেই। নিজের পড়াশোনা, টিউশনি, বিভিন্ন কাজের সাথে যেহেতু এখন জড়িয়ে ফেলেছি নিজেকে, আর এটাও কিন্তু আমার একটা শখের কাজ। তো শখের কাজ করব না তা কি হয়? যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।